ভোটে জেতার পর তাকে নাকি খুব বেশি নিজের বিধানসভা এলাকায় দেখা যায়নি, এমনটাই অভিযোগ বিভিন্ন মহলের। এমনকি সক্রিয় রাজনীতিতেও তাকে সেভাবে দেখা যায় না বলেই মত অনেকের। তবে এবার এসআইআর আবহে নিজের বিধানসভা এলাকায় দেখা গেল তাকে। এখানে কথা হচ্ছে হুগলির উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে। দিন কয়েক আগে দলের বিভিন্ন নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। কোন কোন বিধানসভা ভালো কাজ করেছে, কারা পিছিয়ে রয়েছে সেই নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আর যারা পিছিয়ে রয়েছেন তাদের নিজেদের এলাকায় গিয়ে ওয়ার্ড রুমে বসতে বলার পাশাপাশি বিএলএদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করার নির্দেশ দেন অভিষেক। কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় তা দেখতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। হুগলি এবং হাওড়ায় এসআইআর এর কাজ কেমন চলছে তা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয় তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাসকে। সেই মতো মন্ত্রী হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভার ওয়ার্ড রুম ঘুরে দেখেন। উত্তরপাড়া পৌঁছে দেখেন সেখানে বিধায়ক কাঞ্চন মল্লিক উপস্থিত রয়েছেন। প্রসঙ্গত, হুগলির বলাগড় এবং উত্তরপাড়ায় বিধায়ককে আগেই নিজেদের এলাকায় গিয়ে কাজ করতে বলা হয়েছিল বলে খবর। কাঞ্চন মল্লিক বলেন, আমরা সবাই তৃণমূল কর্মী, এসআইআর এর সহযোগিতা করার জন্য আমরা আছি। ফর্ম যাতে ঠিকঠাকভাবে বিলি হয়, জমা হয়, আপলোড হয়, সেই কাজে সহযোগিতা করার জন্য আমরা আছি। যদি আমার ফেসবুক পেজ ফলো করেন দেখবেন আমি আসি, ক্যাম্প ভিজিট করি। ফোনটা তো দেখাতে পারবো না যে বিএলএদের সঙ্গে যোগাযোগ রাখছি, তবে কাজটা হওয়াটা জরুরি। সাধারণ মানুষের ভোটাধিকারের জন্য নাম ওঠাটা জরুরি। আমরা সজাগ আছি যাতে একটাও বৈধ ভোটার অবৈধ না হয়ে যান। কি বলছেন কাঞ্চন, শুনবো। আমাদের দেখুন, আমরা সবাই তৃণমূল কর্মী। এবার এই এসআইআর এর পদ্ধতির মধ্যে যে প্রক্রিয়া চলছে এটা তো আমরা সহযোগিতার জন্যই পাশে রয়েছি সবার, যাতে ঠিকঠাক এনুমিনেশন ফর্ম বিলি হয়, সেটা ঠিকভাবে জমা হয়, সেটা যাতে আপলোডেড হয়, সেই জন্যই আমাদের যাবতীয় যেভাবে সাহায্য করা উচিত আমরা তার সেইভাবেই সাহায্য করছি। অরূপবাবু জেলার দায়িত্ব পেয়েছেন, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এসছেন, আমরা খুব উৎসাহী এবং আমরা এখন শেষ পর্যায়ে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে সেটা আরও যাতে দ্রুততর হয়, আমরা যাতে আরও একদম সবাই মিলে সহযোগিতা করতে পারি, সেটাই। সব জায়গায় দায়িত্ব দেওয়া বিধায়ক এখানে উত্তরপাড়ায় ব্যতিক্রম কেন হয়েছে, কি মনে হয় আপনার? দেখুন, আমি একটা কথা বলি, যদি আপনি আমার ফেসবুক পেজ ফলো করেন তাহলে দেখতে পাবেন আমি আসি, ক্যাম্প ভিজিট করি। আজকেও সকাল থেকে রয়েছি, প্রত্যেকটা জায়গার ক্যাম্প আমি আরও 3-4 দিন ধরে ভিজিট করেছি। কিন্তু আমি ফোনটা আপনাদের দেখাতে পারবো না, ফোনে আমি বিএলওদের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে কাজটা হওয়া জরুরি, আমার মনে হয় কাজটা হওয়া জরুরি। সাধারণ মানুষের ভোটাধিকারের নামটা তালিকায় তোলা জরুরি। আপনার বিধানসভা এলাকার মানুষদের উদ্দেশ্যে কি বলবেন এশিয়ার সংক্রান্ত বিষয়ে? দেখুন, আমরা সবসময় সর্বতোভাবে চেষ্টা করছি যাতে সব মানুষ, সব বৈধ ভোটারের নাম যাতে তালিকাভুক্ত হয়, এবং তার জন্য যেভাবে যতটা এসআইআর ক্যাম্প থেকে শুরু করে ভোট অধিকার রক্ষা ক্যাম্প থেকে শুরু করে আমাদের ওয়ার্ড রুম, প্রত্যেকটা জায়গায় সব কর্মীরা সজাগ হয়ে রয়েছেন যাতে একটা বৈধ ভোটারও যাতে অবৈধ না হয়। অরূপ বিশ্বাস বলেন, একটা জিনিস দেখলাম, মানুষ ভীত সন্ত্রস্ত। বিজেপি নির্বাচন কমিশন যেভাবে ষড়যন্ত্র করে সাধারণ নাগরিকের ভোটাধিকার খর্ব করার চেষ্টা করছে, তৃণমূল কর্মীরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশে কাজ করছেন। এসআইআর বিজেপি নির্বাচন কমিশন গোপন বৈঠক করে করতে পারে, কিন্তু গাড্ডা করলে সেই গাড্ডায় তাদেরকে পড়তেই হবে। কি বলছেন অরূপ, শুনবো। একটাই জিনিস দেখলাম, মানুষ ভীত সন্ত্রস্ত। যেভাবে বিজেপি এবং নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে সাধারণ নাগরিকদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা করছে, আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মীরা সবাই সারাক্ষণ মানুষের পাশে থেকে কাজ করছেন। একটা কথা ঠিক, এসআইআর বিজেপি নির্বাচন কমিশন গোপন বৈঠক করে করতে পারে, কিন্তু একটা ঠিক গাড্ডা খুললে সেই গাড্ডায় কিন্তু তাদের। দিদি এই জেলায় আপনাকে দায়িত্ব দিয়েছে কোনো বাড়তি কথা বল? দিদি এই জেলায় যে আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা দলের কর্মী, আমরা দলেরই কাজ করি। কাঞ্চন মল্লিককে নিয়ে এর আগে বারবার অভিযোগ উঠেছিল যে তিনি তার বিধানসভা এলাকায় এসে কাজ করেন না, তাকে দেখা পাওয়া যায় না। আর এই সব কিছুর মধ্যে আমরা জানি যে সামনেই রয়েছে ভোট, এবং বিধানসভা ভোটের আগে এবারে নিজের জায়গায় এসে কাজ করতে ব্যস্ত হয়ে পড়লেন কাঞ্চন মল্লিক। ভোটে জেতার পর তাকে নাকি খুব বেশি নিজের এলাকায় দেখা যায় না এমন অভিযোগ উঠে আসছিল, এমনকি নিজের দলের কর্মীদের মধ্যেও অনেক সময় ক্ষোভ দেখা যাচ্ছিল।
তবে সেই ক্ষোভ এবারে খানিকটা কাটলো বলেই মনে করা হচ্ছে। তবে এবার এসআইআর আবহে নিজের বিধানসভা এলাকায় দেখা গেল তাকে। কাঞ্চন মল্লিককে দেখা গেল নিজের বিধানসভা এলাকার ওয়ার্ড রুমে ঢুকে কাজ করতে। কি বলছেন কাঞ্চন, শোনাবো। আমাদের দেখুন, আমরা সবাই তৃণমূল কর্মী। এবার এই এসআইআরের পদ্ধতির মধ্যে যে প্রক্রিয়া চলছে এটা তো আমরা সহযোগিতার জন্যই পাশে রয়েছি সবার, যাতে ঠিকঠাক এনুমিনেশন ফর্ম বিলি হয়, সেটা ঠিকভাবে জমা হয়, সেটা যাতে আপলোডেড হয়, সেই জন্যই আমাদের যাবতীয় যেভাবে সাহায্য করা উচিত আমরা তার সেইভাবেই সাহায্য করছি। অরূপবাবু জেলার দায়িত্ব পেয়েছেন, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এসছেন, আমরা খুব উৎসাহী এবং আমরা এখন শেষ পর্যায়ে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে সেটা আরও যাতে দ্রুততর হয়, আমরা যাতে আরও একদম সবাই মিলে সহযোগিতা করতে পারি, সেটাই। সব জায়গায় দায়িত্ব দেওয়া বিধায়ক এখানে উত্তরপাড়ায় ব্যতিক্রম কেন হয়েছে, কি মনে হয় আপনার? দেখুন, আমি একটা কথা বলি, যদি আপনি আমার ফেসবুক পেজ ফলো করেন তাহলে দেখতে পাবেন আমি আসি, ক্যাম্প ভিজিট করি, আজকেও সকাল থেকে রয়েছি, প্রত্যেকটা জায়গার ক্যাম্প আমি আরও 3-4 দিন ধরে ভিজিট করেছি। কিন্তু আমি ফোনটা আপনাদের দেখাতে পারবো না, ফোনে আমি বিএলওদের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে কাজটা হওয়া জরুরি, আমার মনে হয় কাজটা হওয়া জরুরি। সাধারণ মানুষের ভোটাধিকারের নামটা তালিকায় তোলা জরুরি। আপনার বিধানসভা এলাকার মানুষদের উদ্দেশ্যে কি বলবেন এই এশিয়ার সংক্রান্ত বিষয়ে? দেখুন, আমরা সবসময় সর্বতোভাবে চেষ্টা করছি যাতে সব মানুষ, সব বৈধ ভোটারের নাম যাতে তালিকাভুক্ত হয়, এবং তার জন্য যেভাবে যতটা মানে এসআইআর ক্যাম্প থেকে শুরু করে ভোট অধিকার রক্ষা ক্যাম্প থেকে শুরু করে আমাদের ওয়ার্ড রুম, প্রত্যেকটা জায়গায় সবাই, সব কর্মীরা সজাগ হয়ে রয়েছেন যাতে একটা বৈধ ভোটারও যাতে অবৈধ না হয়। অন্যদিকে অরূপ বিশ্বাস বলেন, একটা জিনিস দেখলাম, মানুষ ভীত সন্ত্রস্ত। বিজেপি নির্বাচন কমিশন যেভাবে ষড়যন্ত্র করে সাধারণ নাগরিকের ভোটাধিকার খর্ব করার চেষ্টা করছে, তৃণমূল কর্মীরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশে কাজ করছেন। এসআইআরে বিজেপি নির্বাচন কমিশন গোপন বৈঠক করে করতে পারে, কিন্তু গাড়টা খুললে সেই গাড়টায় তাদেরকেই পড়তে হবে। কি বলছেন, শুনবো। একটাই জিনিস দেখলাম, মানুষ ভীত সন্ত্রস্ত যেভাবে বিজেপি এবং নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে সাধারণ নাগরিকদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা করছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মীরা সবাই সারাক্ষণ মানুষের পাশে থেকে কাজ করছেন। একটা কথা ঠিক, এসআইআর বিজেপি নির্বাচন কমিশন গোপন বৈঠক করে করতে পারে, কিন্তু একটা ঠিক গাড্ডা খুললে সেই গাড্ডায় কিন্তু তাদের। দিদি এই জেলায় আপনাকে দায়িত্ব দিয়েছে কোনো বাড়তি কথা বল? দিদি এই জেলায় যে আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা দলের কর্মী, আমরা দলেরই কাজ করি। আমাদের দেখুন, আমরা সবাই তৃণমূল কর্মী। এবার এই এসআইআরের পদ্ধতির মধ্যে যে প্রক্রিয়া চলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।